কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে গবাদি পশু পরিচর্যায় ব্যস্ত খামারিরা। এখন চলছে হৃষ্টপুষ্টের কাজ। বছরের সবচেয়ে বড় পশু বিক্রির সুযোগ যখন কাছেই, তখনই দেখা দিয়েছে পশুর লাম্পি স্কিন ডিজিজ। গাইবান্ধা ও নীলফামারীর বিভিন্ন খামারে ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে গবাদি পশুর ভাইরাসবাহী এই রোগ। ছড়াচ্ছে এক পশু থেকে অন্য পশুতে। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে অল্প বয়স্ক পশু। খামারিরা বলছেন, আক্রান্ত গরুর চিকিৎসা করেও মিলছে না সমাধান। এমনকি অনেক এলাকায় দেখা দিয়েছে সরকারি ভ্যাকসিনের সংকট। কলার নিচটা ফুলে গেছে এবং পিছনের ডান পাটা ফুলছে। আরো 5টা খুব আতঙ্কের মধ্যে আছে। গোটা ঘাও ভাড়ায় এটা হলো 8-10 দিন হলো বাইরে চিকিৎসা করছি। লাম্পিংয়ের যে একটা ভ্যাকসিন আছে স্যার, এই ভ্যাকসিন না থাকার কারণে আমরা অসুবিধায় পড়তেছি। এই রোগ থেকে গবাদি পশুকে বাঁচাতে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধ সহ গোয়ালঘর পরিচ্ছন্ন রাখার পরামর্শ প্রাণী সম্পদ বিভাগের। পাশাপাশি আতঙ্কিত না হয়ে চিকিৎসা সেবা নেওয়ার আহ্বান সংশ্লিষ্ট কর্মকর্তার। শীতের পরে কিছু লিফলেট বিতরণ করেছি লাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধের জন্য। মানুষকে পরামর্শ দিয়েছে, তোমরা এখন ভ্যাকসিন দাও। যে গরুটা আক্রান্ত হবে ওটা মশারি নিচে রাখার জন্য পরামর্শ দিচ্ছি। মশা মাছির উপদ্রব কমানো এবং ভাইরাল গঠিত রোগ হওয়াতে শুধুমাত্র প্যারাসিটামল এবং ভিটামিন সি এবং অ্যান্টিভাইরাল জাতীয় ওষুধ খাওয়ালে দ্রুত সুস্থতা লাভ করে। প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে গত 2 মাসে লাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত হয়েছে গাইবান্ধার প্রায় 5000 ও নীলফামারীর প্রায় 2000 গবাদি পশু। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।